আজকে তো একদম রেস্টুরেন্টের মতন বিরিয়ানি রান্না করে ফেললাম। আর এই রেস্টুরেন্টের মতন বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, কিছু গোটা মশলা, আদা রসুনের পেস্ট, গুঁড়া বিরিয়ানির মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে বাদাম কিশমিশের পেস্ট। মাংসটা মাখানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা আস্ত মশলা। আজকের বিরিয়ানিটা রান্না করছে আপনাদের ভাইয়া, আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ বাদামের পেস্ট। এইখানে হচ্ছে কিশমিশ আর বাদাম একসাথে পেস্ট করা হয়েছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের ভাইয়ার সিক্রেট বিরিয়ানি গুঁড়া মশলা। এই মশলাটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির স্বাদ তো একদম দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। এইখানে হচ্ছে টক দইটা দেওয়া হয়নি, টক দইয়ের বদলে লেবুর রসটা দিয়েছি। আর লেবুর রসটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম। ঘন্টাখানিক পরে এরপর কিছু ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এরপর মাংসটা রান্না বসিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করতে হবে। একটা কথা জানেন তো, যেই কাজটা যত যত্ন করে সুন্দরভাবে করা হয় সেই কাজটা কিন্তু ততই ভালো হয়। সেই রকম কিন্তু রান্নাটা যত আস্তে আস্তে সুন্দরভাবে করবেন সেই রান্নাটা খেতেও অনেক মজা হবে। আর এইখানে হচ্ছে চালটাও ভিজিয়ে দিলাম। আর বিরিয়ানিতে তো আমাদের আলু ছাড়া চলেই না, তাই এখানে কিছু আলু নিয়ে নিলাম। আলুতে হলুদ লবণ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব। মাংসটা কিছুক্ষণ ধরে রান্না করার পর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর মাংসের ভিতর দিয়ে দিলাম হালকা ভেজে রাখা আলুগুলো। এবার কিন্তু মাংসের সাথে সিদ্ধ হবে। আর এইদিকে হচ্ছে ভাত রান্না করার জন্য হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। আর পানির মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আর পানিটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে চালটা অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা ঝরিয়ে ফেলবো। এই যে এখানে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চালটা যখন সিদ্ধ হয়ে গেছে, চালটা আমরা ঝরিয়ে ফেলেছি। আর আমাদের মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। মাংসটা দিয়ে আমাদের সিদ্ধ করা ভাতগুলো মাংসের উপরে দিয়ে দিলাম। এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হচ্ছে মাংস থেকে উঠিয়ে রাখা কিছুটা ঝোল, আর দিয়ে দিলাম কিছুটা ঘি। ভাতটা একদম লো আছে 1 ঘন্টা দমে রাখার পর আবারও আমি চলে আসলাম দেখতে যে আমাদের বিরিয়ানিটা কিরকম হয়েছে। আমাদের বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর রান্না করতে পারে, একদম রেস্টুরেন্টের মতন। আমার মনে হয় কি এক একটা মানুষের এক একটা কাজের কিন্তু অনেক সুন্দর গুণ থাকে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।